আমি মনে করি এই সমস্ত নিয়ম প্রত্যেক ব্যক্তির জন্য শেখা ফরজ। কারণ এই নিয়মগুলো এত গুরুত্বপূর্ণ যে কোরআন শরীফের অধিকাংশ জায়গাগুলোতেই এই নিয়মগুলো রয়েছে এবং এই নিয়মগুলো ৯৫% লোক ভুল করার কারণে তাদের অশুদ্ধ তেলাওয়াত হয়, তাদের নামাজ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই আমি স্পষ্ট করে এই নুন সাকিন এবং তানভিনের নিয়মগুলো বলবো। অবশ্যই আপনি ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অবশ্যই একটা লাইক দেন, আর সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যাবেন। আর শেয়ার করুন যাতে প্রত্যেকেই শিখতে পারে, তাতে আপনার সব লাভ হবে। আসুন আমি সংক্ষেপে শুদ্ধ করে স্পষ্ট করে বলছি, অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। কখনো আপনি হামজা নুন জবর আন বলতে পারবেন, কখনো হামজা নুন জবর হামজা নুন জবর আং বলতে হবে, কখনো হামজা নুন জবর আম বলতে হবে, কখনো হামজা নুন জবর আই বলতে হবে। আবার এখানে তানভিনে যদি বলি হামজা দুই জবর আন কখনো বলতে হবে, কখনো হামজা দুই জবর আং বলতে হবে, কখনো হামজা দুই জবর আম বলতে হবে। কিভাবে সেটি আমি স্পষ্ট করে বলবো, অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে হচ্ছে ৮ নম্বর পর্ব। আমি বলেছি যে 10টি ভিডিওতে শুদ্ধ করে কোরআন শিখাবো ইনশাআল্লাহ, তারই আজকে ৮ নম্বর পর্ব। এবং এই ৮ নম্বর পর্বে থাকছে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নুন সাকিন এবং তানভিনের, এবং ভিন্ন ভিন্ন উচ্চারণ রয়েছে। অবশ্যই আমি স্পষ্ট করে বলবো, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো নুন সাকিন এবং তানভিন 4 প্রকার। তার প্রথম প্রকার, 1 নাম্বার প্রকার হচ্ছে ইজহার হাকিকি, যেটিতে আপনি বলবেন হামজা নুন জবর আন, যেটি আপনি বলবেন হামজা নুন জবর আন। এই ক্ষেত্রে এই নিয়মটি কোনো গুণনা হবে না, অর্থাৎ ইজহারে হাকিকির হরফ হচ্ছে 6টি। একটু মনোযোগ সহকারে আপনি দেখবেন, ইজহারে হাকিকির হরফ হচ্ছে 6টি। এই 6টি হরফের যে কোনো একটি, এখন গুরুত্বপূর্ণ কথা অবশ্যই মনে রাখুন, নুন সাকিন অথবা তানভিনগুলোর পরে যদি এই 6টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি হরফ দেখেন তারপরে এই নুন সাকিন এবং এই তানভিনগুলোর পরে, তাহলে আপনি এই নুন সাকিন এবং এই তানভিনকে স্পষ্ট করে পড়বেন, অস্পষ্ট করে পড়া যাবে না। স্পষ্ট বলতে হামজা নুন জবর আন, কখনোই আন বলতে পারবেন না। হামজা দুই জবর আন, আন এভাবে বলতে পারবেন না, কারণ এটি স্পষ্ট। স্পষ্ট হচ্ছে নাকের ভিতরে নেওয়া যাবে না, আর অস্পষ্ট হচ্ছে নাকের ভিতরে নিয়ে পড়া। তাহলে 1 নম্বর নিয়ম হচ্ছে যে ইজহারে হাকিকির পরিচয়। ইজহারে হাকিকি হরফ 6টি। এই 6টি হরফের যে কোনো একটি যদি এই নুন সাকিন এবং তানভিনের পরে আসে, তাহলে এই নুন সাকিনকে এবং তানভিনকে স্পষ্ট করে পড়তে হবে। কিভাবে স্পষ্ট করে পড়তে হবে সেই বিষয়টা আমি পরিষ্কার করে বলছি। এখানে ওয়াইয়ের উপরে তানভিন রয়েছে, তার মানে এই তানভিনগুলোর মধ্যে থেকে এখানে নুন সাকিন রয়েছে, তার মানে এই নুন সাকিন রয়েছে, অর্থাৎ নুন সাকিন এবং তানভিনের পরে এই 6টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি এখানে আসছে। এখানে তানভিন, ওয়াইয়ের তানভিনের পর হামজা আসছে, এই আলিফ, এই হামজা মানে এই হামজা, এখানে নুন সাকিনের পর হামজা আসছে, তার মানে এই হামজা রয়েছে, তার মানে এটা ইজহারে হাকিকি, এটা এই তানবিনকে এবং এই নুন সাকিনকে স্পষ্ট করে পড়তে হবে। ওয়াও দুই জবর ওয়ান, কখনোই ওয়ান বলতে পারবেন না। মিম নুন জবর মান, কখনো মান বলতে পারবেন না। এটি হচ্ছে নিয়ম 1 নম্বর ইজহারে হাকিকি। তাহলে নুন সাকিন এবং তানভিনকে খেয়াল করবেন যে এই নুন সাকিন এবং তানভিনের পরে এই 6টি হরফের যে কোনো একটি আসছে। এখান থেকে আমি তেলাওয়াত করছি, পড়ছি, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। কাফ পেশ খুব, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, ইজহার হাকিকি স্পষ্ট পড়তে হবে। হামজা জবর আহ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, ওয়াকফ করলে আহাদ, কুফুওয়ান, আহাদ, কুফুওয়ান, এই যে ওয়ান এটি ইজহার হাকিকি। আজরুন, গায়র, হামজা জিম জবর আজ, র দুই পেশ রুন, এই র দুই পেশ রুন এটি হচ্ছে ইজহার হাকিকি। তানভিনের পরে গয়েন আসছে, এখানে 6টির মধ্যে গয়েন রয়েছে, তাহলে এটি ইজহার হাকিকি স্পষ্ট করে পড়তে হবে তানবিনকে। আজ রুন, রুন বলা যাবে না, আজ রুন, গায়র, গায়র এভাবে পড়বেন। লাম জেরে ইয়াও জবর ইয়াও, মিম দুই জেরে মিন, এটি ইজহারে হাকিকি স্পষ্ট করে পড়তে হবে। মিন, আইন জবর আয়, যায়া জেরে রি, মিম দুই জেরে মিন, আযীমিন, ওয়াকফ করলে আযীম, লিয়াউমিন আযীম। এরপরে মিম নুন জবর মান, ইজহারে হাকিকি, নুন সাকিনের পর হামজা আসছে, এখানে হামজা রয়েছে। মান, হামজা জবর আ, দাল জেরে রি, নুন জবর না, মান আযিনা। লাম জেরে লি, মিম নুন জবর মান, লিমান, ইজহারে হাকিকি। খ জবর খ, শিন জেরে শি, ইয়া জবর ইয়া, লিমান খাশিয়া। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, তানুন জবর তান, এটা ইজহার হাকিকি স্পষ্ট করে পড়তে হবে। তান, তান বলা যাবে না। হার জবর হার, ফালা তানহার। তাহলে এটি ছিল হচ্ছে নুন সাকিন এবং তানভিনগুলোর 1 নাম্বার প্রকার হচ্ছে ইজহারে হাকিকি, এবং 2 নাম্বার প্রকার হচ্ছে ইকফায়ে হাকিকি। এই ইকফায়ে হাকিকির নিয়মটি খুবই সহজ, ভালো করে বুঝবেন। আপনি এখানে একটি নিয়ম শিখছেন, মানে এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে সবগুলোই আপনি সেভাবে পড়তে পারবেন।
ইকফায় হাকিকির পরিচয়, ইকফায় হাকিকি হরফ 15টি মুখস্থ থাকলেই আপনি এই নিয়মটি পড়তে পারবেন যত জায়গায় আসুক না কেন। ইজার হাকিকি হরফ 6টি, তা ইজার হাকিকি হরফ 6টি এবং ইকফায় হাকিকির হরফ হচ্ছে 15টি। তা থা জিম দাল জাল জা সিন শিন সদ দত ত ফা কফ কাফ। এই 15টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই নুন সাকিন এবং এই তানভিনের পরে আসে, এই তানভিনগুলোর পরে আসে, তাহলে আপনি এই নুন সাকিন এবং এই তানভিনকে নাকের ভিতরে নিয়ে পড়বেন। তখন আর আন পড়া যাবে না, হামজা দুই জবর আন পড়া যাবে না, হামজা নুন জবর আং নাকের ভিতরে নিয়ে পড়তে হবে, হামজা দুই জবর আং এরকম নাকের ভিতর নিয়ে পড়তে হবে। তাহলে আমরা দ্বিতীয় নাম্বার নিয়মটিও বুঝতে পেরেছি। তাহলে ইকফা হাকিকের পরিচয়টা আবার বলছি, এই 15টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি নুন সাকিন এবং তানবিনের পরে আসে, তাহলে স্পষ্ট গুন্না করে পড়তে হয়, নাকের ভিতরে নিয়ে গুন্না করে পড়তে হয়। যেমন এখানে শব্দের ভিতরে আসুন বুঝি, হামজা নুন জবর আন, এখানে আন বলা যাবে না, আং বলতে হবে। নুন সাকিনের পর তা এসেছে, এখানে তা রয়েছে, এবং এখানে বার উপরে তানবিনের পরে কফ এসেছে, এখানে কফ আছে। তাহলে আমরা এই নুন সাকিন এবং এই তানবিনকে আমরা গুন্না করে পড়ব। আং তুম, হামজা নুন জবর আং, তামিম পেশ তুম, আং তুম। মিম নুন জেরে মিন বলতে হবে, মিন বলা যাবে না, মিং বলতে হবে। কব্বা জবর কবে, লাম জেরু লি, কাব জবর কা, কব লিকা, মিং কব লিকা। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা। তানুন জবর তান, এখানে তান বলা যাবে না, তাং বলতে হবে। কেন? ইকফায় হাকিকির পরিচয় এখানে হয়েছে। ইকফায় হাকির 15টি হরফের মধ্যে থেকে নুন সাকিনের পর এখানে সিন রয়েছে, এখানে সিন রয়েছে। তাহলে তাং সা আযাবাং, এখানে বান বলা যাবে না, আযাবান বলা যাবে না, বলতে হবে আযাবাং বলতে হবে। কেননা তানভিনের পর কব আসছে, ইকফায় হাকিকির নিয়মটি প্রয়োগ হয়েছে। বাং কব জবর ক, র ইয়াজরু রি, করিব, আলিফ দুই জবর বান, করিবান, আযাবাং করিবান। এরপরে আইন ইয়া জবর আই, নুন দুই পেশে নুন বলা যাবে না, নুং বলতে হবে। আই নুং, জিম আলিফ জবর যা, র জের রি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন, আই নুং জারিয়াতুন। এই ভিডিওটি সবাই শেয়ার করবেন আর লাইক করবেন। এই ভিডিওটি আশা করি মিলিয়ন ভিউ হবে, কারণ আপনারা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করলে সব হবে আপনাদের। এরপর আইন দাল জবর আদ, নুন দুই জেরে নিন, এখানে নিন বলা যাবে না, নিং বলতে হবে। আদে নিং, তাজিম জবর তাজে, রয়া জের রি, তাজ রি, আদ নিং তাজরি। তাহলে এটি ছিল হচ্ছে নুন সাকিন এবং তানভিনের দ্বিতীয় নম্বর প্রকার ইকফায় হাকিকি। এবার আমি 3 নম্বর নিয়ম বলবো, ইকলাবের হরফ একটি বা। তাহলে আমি কথা বলছি এই নুন সাকিন এবং তানভিনকে নিয়ে, নুন সাকিন এবং তানভিনকে নিয়ে। তো এই নুন সাকিন এবং এখানে তানভিন রয়েছে। তাহলে কায়দাটি হচ্ছে যে ইকলাবের পরিচয়, ইকলাবের হরফ একটি বা। এই বা হরফটি যদি কখনো নুন সাকিন এবং তানভিনের পরে দেখেন, সেই প্রথম যে নিয়ম গিয়েছে ইজহার হাকিকি এবং ইকফা হাকিকি, সেরকমই এই ইকলাবের হরফ একটি বা যদি নুন সাকিন এবং তানভিনের পরে দেখেন, তাহলে আপনি নুন সাকিন এবং তানভিনকে ছোট্ট একটি মিম দ্বারা পরিবর্তন করে আপনি মিম উচ্চারণ করে গুন্না করে পড়বেন। সেটি কীরকম স্পষ্ট করে বলছি, মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে মিম জের মিম হবে, কখনোই মিম নুন জেরে মিন হবে না, এখানে মিম জেরে মিম হবে। এখানে ছোট্ট মিম রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এই ছোট্ট মিম দ্বারা নুন সাকিন পরিবর্তন হয়ে গিয়েছে, এবং এখানে তানভিনের জায়গায়, এখানে একটু খেয়াল করুন, এখানে তানভিনের জায়গায় ছোট্ট মিম দ্বারা পরিবর্তন হয়ে গিয়েছে, এবং ছোট্ট মিম উচ্চারণ হবে গুন্নার সহিত। আশা করি বুঝতে পেরেছেন। আবারও স্পষ্ট করে সংক্ষেপে বলছি, ইকলাবের হরফ একটি বা। এই বা হরফটি যদি কখনো নুন সাকিন এবং এই তানভিনের পরে দেখতে পান, তাহলে এই ছোট্ট একটি মিম দ্বারা নুন সাকিনকে এবং তানভিনকে বাদ দিবেন, বাদ দিয়ে ওই স্থানে ছোট মিম উচ্চারণ করবেন এবং গুন্না করবেন। এটিই নিয়ম, এটি ইকলাবের নিয়ম। মিম জেরে মিম, বা আইন জবর বা, দাল জেরে দি, মিম বাদি। তাহলে মিম এটি হচ্ছে ইকলাবের নিয়ম। মিম জবর মাম, ইকলাবের নিয়ম, গুন্না করতে হবে। বা জবর বা, খ জেরে খিল, আম জবল্লা, মাম বা খিলা। ফা জবর ফা, হামজা মিম জবর আম, ইকলাবের নিয়ম। বা তা জবর বাত, নুন আলিফ জবর না, ফা আম বাত না, এভাবে পড়বেন।
এই নিয়মগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিও দেখেই আপনি কোরআন শরীফ কম বেশি সই শুদ্ধ করে পড়তে পারবেন। হামজা জের ই জাল মিম জের জিম, এটি গুন্না, একটি ইকলাবের নিয়ম, নুন সাকিনের পর বা আসছে, এই জন্য এটি ইকলাবের নিয়ম। ছোট্ট মিম দ্বারা নুন সাকিন বাদ যাবে এবং তানভিন বাদ যাবে। জাল মিম জের জিম, আমি নুন উচ্চারণ করছি না, আমি ছোট মিম উচ্চারণ করছি। জাল মিম জের জিম, ইজিম, বা জবর বা, আইন জবর আসা, জবর সা, বা আসা, ইজিম বা আসা, বা জেরে বি, জাল মিম জবর জাম, নুনকে না ধরে মিমকে ধরে গুন্না করব। জাল মিম জবর জাম, বিজাম, বা জেরে বি, হামিম জেরে হিম, বিজাম বিহিম, ও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, ইয়ামিম জবর ইয়াম, বা জবর বা, গাইনিয়া জেরে গি, ওয়ামা ইয়াম বা গি, বা শিন পেশ বুশ, রা আলিফ মিম দুই জবর রম, বুশরম, বা ইয়া জবর বাই, নুন জবর না, বুশরম বাইনা, সৎ মিম পেশ সুম, মিম মিম দুই পেশ মুম, এখানে মিম দুই পেশ মুন হবে, কিন্তু এখানে আমরা কি বলছি, মুম, মুম সঠিক উচ্চারণ, মুম গুন্না করতে হবে। সুম মুম, বা কাপ পেশ বুক, মিম দুই পেশ মুন, বুক মুন, সুম মুম বুক মুন, কাপ জেরে কি, র আলিফ জবর র, কি র, মিম মিম দুই জেরে মিম, মিম দুই জেরে মিন হয়। মূলত আমরা বলছি মিম, তানবিনের উচ্চারণ পরিবর্তন হয়ে গিয়েছে। মিম, বা জবর বা, র জবর র, র জবর র, তা দুই জেরে তিন, বা র র তিন, কি র মিম, বা র র তিন। এখন হচ্ছে নুন সাকিন এবং তানভিন, নুন সাকিন এবং তানভিন, তানভিন, দুই জবর, দুই জের এবং দুই পেশ। তো এই নুন সাকিন এবং তানভিনের পরে যদি নুন সাকিন এবং তানভিনের 4 নম্বর প্রকার হচ্ছে ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না মানে হচ্ছে ঈদগাম। ঈদগামটি 2 প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। কখনোই যদি আপনার নুন সাকিন এবং তানভিনগুলোর পরে যদি এই 4টি হরফের যে কোনো একটি হরফ দেখেন, ইয়া মিম অ নুন, যে কোনো একটি হরফ দেখেন, তাহলে আপনি গুন্না করে পড়বেন। হামজা নুন জবর, তখন আন বলা যাবে না, তখন ইয়া আসলে আই বলতে হবে, মিম আসলে আম বলতে হবে, ওয়াও আসলে আউ বলতে হবে, নুন আসলে আন বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটু তারপরে তানভিনও সেরকমভাবে এখন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। মিম নুন জেরে মিন, এখানে নুন এসেছে, নুন সাকিনের পর নুন এসেছে, তাহলে এটা ঈদগামে বাগুন্না নিয়ম হয়েছে। এখানে মিম নুন জেরে মিন গুন্না করবেন। মিন, নুন আইন জেরে নিয়া, মিম জর মা, তা দুই জেরে তিং, মিন নিয়া তিং তুজঝা, তাহলে এখানে ঈদগামে বাগুন্নার নিয়মটি প্রয়োগ হয়েছে। এরপরে সায়াযাক্কারু মাই ইয়াখশা, এখানে মাই এর ভিতরে ঈদগামে বাগুন্নার নিয়মটি প্রয়োগ হয়েছে। কিভাবে? নুন সাকিনের পরে ইয়া আসছে, নিয়ম আছে নুন সাকিন এবং তানভিনের পরে এই বাগুন্নার 4টি হরফের যে কোনো একটি আসলে গুন্না করে পড়তে হয়। এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, এখানে ইয়া রয়েছে, তাহলে এটা ঈদগামে বাগুন্নার নিয়ম, এটিকে নুন সাকিনকে এবং গুন্না করতে হবে। মাই, মিমিয়া জবর মাই। এখন আরেকটা নিয়ম খেয়াল করবেন যে কখনো সাকিনের পরে, কখনো জজমের পরে যদি তাসদিদ আলা হরফ আসে, তাহলে জজম আলা হরফটি বাদ যায়, তাসদিদ আলা হরফ উচ্চারণ হয়। যেমন নুন উচ্চারণ হচ্ছে না, মিম ইয়া জবর মাই, ইয়া খ জবর ইয়াখ, মাই ইয়াখ, শিন খারা জবর শা, মাই ইয়াখশা, মাই ইয়াখশা। আশা করি বুঝতে পেরেছেন। হামজা ইয়া জবর আই, এটি হচ্ছে ঈদগামে বাগুন্নার নিয়ম। কিভাবে? নুন সাকিনের পরে ইয়া আসছে, এখানে 4টির মধ্যে ইয়া রয়েছে, তাহলে এখানে গুন্না করতে হবে। আই, ইয়া জবর ইয়া, আইয়া, শিন আলিফ জবর শা, হামজা জবর আ, আইয়া শা আ, এভাবে পড়বেন। এরপরে রিডিং পড়ছি, একটু মনোযোগ সহকারে দেখুন। ইলাহা ওয়াহিদা, রহিমু, এটি ঈদগামে বাগুন্না। মুওয়াদুদ, আই, ঈদগামে বাগুন্না, আই ইয়াস্তাকিম। ইসমাম, ঈদগামে বাগুন্না, মাম মুবিনা। এভাবে আপনি এই 4টি নিয়ম বুঝে বুঝে পড়বেন। এরপর আরেকটি ছোট নিয়ম রয়েছে ঈদগামে বাগুন্নার আরেকটি শাখা, ঈদগামে বেলাগুন্না। বেলাগুন্না হরফ 2টি, এই র এবং লাম। এই 2টি হরফ যদি কখনো নুন সাকিন এবং এই তানভিনগুলোর পরে দেখেন, তাহলে গুন্না করা যাবে না। এটি হচ্ছে 4 নাম্বার নিয়ম। 4 নাম্বার নিয়মের 2টি শাখা, ঈদগামে বাগুন্না এবং ঈদগামে বেলাগুন্না। আশা করি যদি এভাবে পড়েন, তাহলে আপনি সই শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন। আর যদি না বুঝতে পারেন, তাহলে কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন যে হুজুর আরও স্পষ্ট করে বলতে হবে, এভাবে বলতে হবে। আর প্রত্যেকেই কমেন্টসে নাম্বার দিয়ে যাবেন, প্রত্যেকের নাম্বারে ফোন দেবে এবং আমি লাইভ ক্লাস করবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।